তো এই বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের যে পশ্চিমবঙ্গে যে আরজিকর হসপিটালের যে মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে। যে ঘটনাটি ঘটেছে খুবই খারাপ ঘটনা ঘটেছে। আর এইটা আমরা জানতে পারছি, তাই আমরা বলতে পারছি এটা নিয়ে কথা। কিন্তু এরকমই ঘটনা প্রচুর ঘটছে আমাদের দেশে। অনেক ঘটনা আছে, কি আমাদের কান পর্যন্ত আসছেও না। অনেক ঘটনা, অনেকে আছে কি যারা লজ্জা ভয়ে হয়তো তারা একটা ছোট ছোট একটা ডায়েরি পর্যন্ত করছে না থানায় গিয়ে। তাহলে সেসব খবর আমরা নিশ্চয়ই জানতে পারছি না। তো এইটুকুই যে সরকার, এই যে সবাই জাস্টিস চাইছে, রাস্তায় নামছে। আচ্ছা, জাস্টিসটা যে চাইছি আমরা, জাস্টিসটা কি পাবো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস দিচ্ছে। উনি বলছেন যে একটা ঘটনা তো ঘটেই গেছে, কি করা যাবে? মেয়েটিকে তো আর ফিরিয়ে আনা যাবে না। হ্যাঁ, মেয়েটিকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার বদলে যে 10 লক্ষ টাকা দেওয়াই যাবে, এই কথাটা কেমন একটা লাগলো। এটা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করা কথা না। এটা সত্যিই কষ্ট লাগে যে একটা একটা মেয়ে, একটা একটা মানুষের জীবনের মূল্য 10 লক্ষ টাকা। বা টাকা দিয়ে বিচার হবে কেন? আগে তার শাস্তিটা হোক। টাকা পয়সা পরে হোক, কিন্তু আগে তো তার শাস্তি। দেখুন, আমি কোনো পলিটিক্যাল ওয়েতে বলছি না কথাগুলো। আর আমি না কোনো পার্টির পক্ষ থেকে কথাগুলো বলছি, না কোনো পার্টির বিপক্ষে কথাগুলো বলছি। আমি কোনো পার্টি ইনভলভ করছি না এর মধ্যে। আমি জাস্ট আমাদের সরকারকে এইটুকু বলতে চাচ্ছি যে ঠিকঠাক জাস্টিস দিন। এইভাবে আমরা জাস্টিস চাচ্ছি না, আমরা 10 লক্ষ টাকা চাচ্ছি না, আমরা অপরাধীর শাস্তি চাইছি। আজ হয়তো অনেকে বেরোচ্ছে রাস্তায়, তো রাস্তায় জাস্টিস চাইছে। আর অনেকে আছে এমন যারা যারা খারাপ দিকটাকেও ডিফেন্ড করার চেষ্টা করছে। তারা একবার ভাবুন, আজকে যদি ওই দিদিটার জায়গায় আপনার বাড়ির কোনো মেয়ে হতো, তাহলে আপনার কেমন লাগতো? বা তাহলে আপনি কি 10 লক্ষ টাকায় সন্তুষ্ট হতেন? না আপনিও জাস্টিস চাইতেন? এগুলো বুঝুন। পার্টি দোকাতোর দিকে যাবেন না। কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা বড় একটা ক্রাইম। তো আপনারা যতটা পারেন সাপোর্ট করুন যারা প্রতিবাদ করছে তাদের। আমার খারাপ লাগছে এই জন্যই যে দেখুন, আমাদের বাড়িতেও মেয়ে আছে। এরপরে যদি এরকমই চলতে থাকে, এরপরে কি বলুন তো, লোকে না আগের মতন হয়ে যাবে, আবার মেয়ে চাইবে না। আগের মানুষ মেয়ে চাইতো না। আমরা ঠাকুমা দিদার কাছে শুনি যে মেয়ে চাইতো না আগেরকারের মানুষ। তো এরপরে না আস্তে আস্তে মেয়ে চাইবে না লোকে। কিসের জন্য চাইবে না? এই সব ভয়ের জন্য চাইবে না। একটা মেয়ে, সে যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে, সে যদি চাকরি না করতে পারে, সে যদি বাড়ি থেকে বেরোতে না পারে, সে যদি স্কুলে না যেতে পারে, আরে স্কুল তো দূরের কথা, 2 মাস 6 মাসে বাচ্চাদেরও রেপ হচ্ছে। আমরা কোথায় আছি? কেমন জাস্টিস হচ্ছে যে তারপরেও এমনই জাস্টিস হচ্ছে যে একটা অপরাধীকে শাস্তি পাওয়ার পরে তারপরেও অন্য মানুষ সেই চিন্তাভাবনাটাই মাথায় রাখছে এখনো। সেই অপরাধটা করতে গিয়েও একবারও ভাবছে না। আমি শুধু মুখ্যমন্ত্রী না, আমি ভারতবর্ষের পুরো সরকারকে, পুরো ভারতবর্ষের সরকারকে বলছি যে এমন কোনো আইন ব্যবস্থা আনুন যাতে করে এই ধরনের চিন্তাভাবনার লোক, এই ধরনের চিন্তাভাবনাই আসবে না মাথায়। কেন আসবে? যদি এমন একটা শাস্তি, লোকে ভাববে যে আমি এই কাজটা করলে এর তো এই শাস্তি, তাহলে আমি কেন করব? এমন কোনো শাস্তি আনুন। এই 2-6 মাস জেল, 2-6 মাসে বেরিয়ে আসা, জামিনে বেরিয়ে আসা, এইসবগুলো বাদ দিন আর সঠিক বিচার করুন। আর যারা এই রেপ করছে, যারা এইসব করেও 2 মাস 6 মাস পরে বেরিয়ে আসছে, এগুলো ঠিক না। তাদের শাস্তি এরকম হওয়া উচিত না। তাদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তাদের শাস্তি ডাইরেক্ট ফাঁসি দিন না আপনি। কি ভাবার আছে এতে কি ভাবার আছে বলুন? এইসবে কিছু ভাবার নেই। একটা রেপ হচ্ছে যেখানে, এইসবে কিছু ভাবার নেই। দেখুন, আমরা জাস্টিস চাইবো। যতক্ষণ না জাস্টিস পাচ্ছি আমরা, অবশ্যই আমরা জাস্টিস চাইবো। আমাদের জাস্টিস লাগবে। অনেকে দেখছি হসপিটাল ভাঙচুর করছেন,
আরে বাবা, হসপিটাল ভাঙচুর করে কী হবে? হসপিটালে তো আরও পেশেন্ট আছে, তাদের ক্ষতি হবে আরও। বা নতুন যদি যদি পেশেন্ট আছে, আজকে হয়তো আমার তোমার বাড়ির কারোরই কোনো একটা প্রবলেম হলো, আরজি করেই নিয়ে যেতে হবে, কিন্তু হসপিটালে তো ক্ষতি করা হয়ে গেছে, কী করে ওখানে গিয়ে ভর্তি হবে মানুষ? এগুলো করবেন না। জাস্টিস চান, জাস্টিস চাইছি আমরা ভাঙচুর করতে চাইছি না, আমরা কারোর পদত্যাগও চাইছি না, আমরা শুধু জাস্টিস চাইছি, আর কিছুই না। তো আজকের জন্য ভিডিওটি এইটুকুই। আশা করি আমরা জাস্টিস পাবো। আমাদের ভরসা আছে আমাদের ভারতবর্ষের সংবিধানের উপর, আমাদের ভরসা আছে আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর উপর, সকলের উপর ভরসা আছে। আশা করি আমরা জাস্টিস পাবো। তো আজকের জন্য টাটা।